আজও বিভিন্ন থানায় কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। সীমিত পরিসরে দাপ্তরিক কাজ শুরু হলেও এখনও রাস্তায় তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। বরিশালে 6 দিন পর 14টি থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে পুলিশের দাপ্তরিক কার্যক্রম। তবে কোনো টহল পুলিশকে দেখা যায়নি। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক থানায় মোতায়েন আছে সেনা সদস্য। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে বরিশাল থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। বরিশালের থানাগুলোতে পুলিশি কার্যক্রম ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকেই দেখছি যে থানাগুলোর যারা অফিসিয়াল যে কাজগুলো হয়ে থাকে সেগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুলিশের কাজে সহায়তার জন্য, নিরাপত্তার জন্য, সার্বিক ব্যবস্থাপনার জন্য এখানে সেনাবাহিনীর প্রত্যেকটি থানায় এক সেকশন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমি এখন দাঁড়িয়েছি বরিশালের কোতোয়ালি থানায়। দেখুন, কোতোয়ালি থানার প্রবেশদ্বারেই রয়েছে সেনাবাহিনীর একটি ট্রুপস। তো সেখানে যারা বাইরে থেকে নালিশ জানাতে আসেন, কথা বলতে আসেন, তারা ইজিলি এখানে আসছেন। আমরা ভিতরে গিয়ে দেখেছি সমস্ত টেবিলে ফাইল কার্যক্রম যা আছে সেটি হচ্ছে, মামলা দায়ের হচ্ছে। আর যেটি বলা হচ্ছে যে আনুষাঙ্গিক যে টহল, সেই টহলটুকু এখন পর্যন্ত শুরু হয়নি। তো পুলিশের টহল শুরু হবে। তারা জানিয়েছেন যে একটু পরিস্থিতি স্বাভাবিকের দিকে গেলেই শুরু হবে। তারা যেটি বলেছেন যে 149 জনের এই কোতোয়ালি থানায় যে জনবল রয়েছে, সেই 149 জনের জনবল তারা প্রত্যেকে তৈরি আছেন, তাদের রোল কল হয়েছে যথারীতি। তো এখন যে পরিমাণ কাজ চলছে সেটি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে টোটাল গাইড করে চলেছেন। আর বরিশালের এই কোতোয়ালি মডেল থানা, এরপর এয়ারপোর্ট থানা, কাউনিয়া থানা, বন্দর থানা, এই 4টি থানা হলো মেট্রোপলিটনভুক্ত থানা। এখানে কার্যক্রম উন্নতির ভাষায় অনেকটা স্বাভাবিক রয়েছে, কিন্তু টহলে কোথাও কোনো পুলিশ নেই। এছাড়া যেটি রয়েছে বরিশালে অপর যে 10টি থানা রয়েছে, এই 10টি থানা এলাকায়ও প্রত্যেকটি থানায় এক সেকশন করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।